নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা পিএসসির আরো একটি নতুন নোটিফিকেশন বেরিয়েছে সেটা সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করি। তার আগে আমার এই ক্ষুদ্র চ্যানেল, ক্ষুদ্র বলা ভুল, অতি ক্ষুদ্র চ্যানেল মিসলেনিয়াস এডুকেশনকে আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। এবারে চলে আসি আমাদের মূল আলোচ্য বিষয়ে। আজকের এই ভিডিওয় আমি পিএসসি নোটিফিকেশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব। আশা করি এই একটা ভিডিও দেখলে আর কোনো ভিডিও দেখতেই হবে না। তো প্রথম থেকে দেখুন, কয়েক মিনিটের মধ্যেই আপনাদের সব প্রশ্নের উত্তর আপনারাই পেয়ে যাবেন। প্রথমে দেখুন, পিএসসি একটা নোটিফিকেশন আউট করেছে যেটার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 13/2024। আসলে এটা 2024-এর নোটিফিকেশন। এই নোটিফিকেশনে দেখুন বেশ কয়েকটি পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করা যাবে, সেটা সম্পর্কে আবেদন করা হয়েছে। দেখুন প্রায় 19টা পোস্ট দেওয়া আছে। অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ইউথ অফিসার, ব্লক ওয়েলফেয়ার অফিসার, ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার, অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার। এইরকম করে প্রায় 19টি পদ আছে যেখানে আপনারা আবেদন করতে পারবেন। এবারে দেখুন, চলে আসি এর পরের ব্যাপার। মিসলেনিয়াস পরীক্ষাটা কিন্তু 3টে পর্যায়ে হয়, যে পরীক্ষাটা 3টে ধাপে হবে। প্রথমে হবে প্রিলিমিনারি এক্সামিনেশন, যেটা হবে আপনাদের অবজেক্টিভ টাইপ, মানে এমসিকিউ কোশ্চেন। দ্বিতীয় ধাপ হচ্ছে আপনাদের ফাইনাল এক্সামিনেশন বা বলতে পারেন ডেসক্রিপটিভ টাইপ। 3 নম্বর ধাপ হচ্ছে পার্সোনালিটি টেস্ট। এবারে দেখুন পে স্কেল। দেখুন প্রথমে যে পোস্টগুলো দেখিয়েছিলাম ওখানের 1 থেকে 11 পর্যন্ত যতগুলো পোস্ট আছে, এই 11 পর্যন্ত সেভিং ডেভেলপমেন্ট অফিসার 1 থেকে 11 পর্যন্ত পোস্টের জন্য পে স্কেল আছে 32,100 থেকে 82,900। তারপরে দেখুন 12 থেকে 19 যে কটা পদ আছে তাদের জন্য 28,900 থেকে 74,500। এটাই হলো পে স্কেল। এরপরে চলে আসি কোয়ালিফিকেশন কি আছে। কোয়ালিফিকেশন দেখুন, এ ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট, মানে আপনাকে ওই গ্রাজুয়েশন করতে হবে, গ্রাজুয়েশন হলেই হবে, সে যে কোনো ইউনিভার্সিটি থেকেই হলে হবে। 2 নম্বর অ্যাবিলিটি টু রিড রাইট স্পিক ইন বেঙ্গলি, মানে আপনাকে বাংলায় পড়তে হবে, লিখতে হবে এবং কথা বলতেও হবে। আর দেখুন যাদের নেপালি আছে তাদের ক্ষেত্রে এটা না, তাদের নেপালি ভাষায় কথা বললেও হবে। এজ লিমিট, তারপরে আসছি এজ লিমিট। এজ লিমিট দেখুন, নট বিলো 20 ইয়ার্স বাট নট মোর দ্যান 39 ইয়ার্স অ্যাজ 112024। দেখুন বয়সটা কিন্তু 2024-এর জানুয়ারি মাস অনুযায়ী কাউন্ট হবে, 2024 সাল থেকেই কাউন্ট হবে। আর 20 বছরের কম হওয়া যাবে না, আর 39 বছরের বেশি হওয়া যাবে না। এটা জেনারেলদের বা ইউআরদের জন্য। আর এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড় এবং ওবিসিদের জন্য 3 বছরের ছাড় আছে। তারপরে আর কিছু মেন পয়েন্টে চলে আসি। এবারে দেখুন ফিজ আছে আপনাদের ফর্ম ফিল আপের জন্য 160 টাকা। 160 টাকা ফর্ম ফিল আপের জন্য লাগবে। তারপরে চলে আসি আমাদের আরেকটা মেন ব্যাপারে, সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা কবে থেকে চালু হবে। দেখুন
সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 30/4/2026, 30/4/2026 থেকে অ্যাপ্লিকেশনটা চালু হবে। আর শেষ হবে মানে ক্লোজিং ডেট হচ্ছে 20/5/2026, 20/5/2026 3 PM। তবুও আপনারা চেষ্টা করবেন যে এর আগেই যেন করে নেওয়া যায়, নাহলে পরের দিকে হয়তো সার্ভার ডাউন থাকতে পারে, তখন সমস্যা হয়ে দেখাবে। তাই আপনারা তাড়াতাড়ি একটু ফর্ম ফিল আপটা করে নেবেন। আর ওয়েবসাইটটাও দেওয়া আছে, লিঙ্ক psc.wb.gov.in। আরেকটা কথা বলে দিই, এই এই নোটিফিকেশনে কিন্তু কোনো ভ্যাকেন্সির কথা কিন্তু উল্লেখ করা হয়নি। এই নোটিফিকেশনে ভ্যাকেন্সি কিন্তু বলা হয়নি। আর একটা কথা, যে এক্সামও কবে হবে, এক্সাম কবে হবে বা হতে পারে সেটাও কিন্তু উল্লেখ করা নেই। তো আজকের এই পর্যন্তই থাকলো নোটিফিকেশন। আপনাদের যদি আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন।